আমেরিকার তৈরি করা নো ফ্লাই জোন বা উড্ডয়ন নিষিদ্ধ এলাকাকে বুড়ো আঙ্গুল দেখে ইরানে প্রবেশ করল চীনের দুইটি বিশাল সামরিক বিমান। পেন্টাগনের রাডার ফাঁকি দিয়ে আমেরিকার স্যাটেলাইটকে অন্ধ করে বেইজিং সোজা তেহরানে নামিয়ে দিল বিশ্বমানের HQ-20 এয়ারক্রাফট মিসাইল। জায়ানবাদী ইসরায়েলের বিমান এখন আর ইরানের আকাশে ওড়ার সাহস পাবে না। গভীর রাতে যখন বিশ্ব ঘুমাচ্ছিল তখন চীন খেলল তাদের মাস্টার স্ট্রোক। আমেরিকা তাদের বিশাল রণতরী দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে আনছে, কিন্তু চীন আগেই তাদের চাল চেলে দিয়েছে। ড্রাগন এখন ইরানের পাহারাদার। এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক ভূমিকম্প সৃষ্টি করেছে। আমেরিকা বুঝতে পেরেছে তাদের নিষেধাজ্ঞা আর কাজ করছে না। চীন সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে চীন আমেরিকার নাকের ডগা দিয়ে ইরানে অস্ত্রে পৌঁছে দিল। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে চীন দুটি বিশাল বিমান আমেরিকার কড়া নজরদারি এবং নো ফ্লাই জোন ভেদ করে ইরানে অস্ত্র পৌঁছে দিল? পেন্টাগনের ট্রিলিয়ন ডলারের এয়ার ডিফেন্স সিস্টেম কি তখন ঘুমাচ্ছিল, নাকি চীন তাদের জ্যাম করে দিয়েছিল? ইরানের হাতে আসা এই চীনা HQ-9 মিসাইলকে ইসরায়েলের F-35 বিমানের জমদূত হতে যাচ্ছে। জায়ানবাদীরা কি এবার আকাশেও মার খাবে? তাদের আয়রন ডোম কি এবার নিজেই ধ্বংসের মুখে? আমেরিকা কেন দক্ষিণ চীন সাগর থেকে তাদের বিমানবাহী রণতরী সরিয়ে মধ্যপ্রাচ্যে আনছে? চীন কি তাদের এক চালে দুই জায়গাতেই হারিয়ে দিল? আমেরিকা কি এখন ইরান সামলাবে নাকি তাইওয়ান? শি জিনপিংয়ের সাহসী পদক্ষেপ কি প্রমাণ করে যে চীন এখন আমেরিকার সাথে সরাসরি সংঘাতে জড়াতে প্রস্তুত? মধ্যপ্রাচ্যে কি নতুন অক্ষশক্তির উত্থান হলো, যার সামনে আমেরিকা নতজানু হতে বাধ্য হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে এবং চীনের এই দুঃসাহসিক মিশনের প্রতিটি মুহূর্ত দেখতে ভিডিওটিতে একটি লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন এবং পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন সত্যটা তুলে আনি। ঘটনাটি ঘটে গভীর রাতে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইরানের উপর একটি অঘোষিত নো ফ্লাই জোন বজায় রাখার চেষ্টা করছিল। তাদের উদ্দেশ্য ছিল ইরানকে অস্ত্র পাওয়া থেকে বিরত রাখা। কিন্তু চীনের পিপলস লিবারেশন আর্মির এয়ারফোর্সের দুটি বিশাল হোয়াইট কার্গো বিমান সে নিষেধাজ্ঞা মানেনি। তারা পাকিস্তান বা আফগানিস্তানের আকাশসীমা ব্যবহার করে অত্যন্ত নিচু দিয়ে উড়ে ইরানে প্রবেশ করে। আমেরিকার রাডার যখন তাদের শনাক্ত করে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিমানগুলো ইরানের সুরক্ষিত বিমান ঘাঁটিতে অবতরণ করে। এটি আমেরিকার জন্য এক বিশাল আঘাত। তারা দেখল তাদের নিষেধাজ্ঞা কেবল কাগজেই সীমাবদ্ধ। চীন চাইলে যে কোনো জায়গায় যে কোনো সময় পৌঁছাতে পারে। চীন থেকে আসা এই বিমানগুলোতে কি ছিল? গোয়েন্দারা রিপোর্ট করে বলেছে এতে ছিল চীনের তৈরি বিশ্বমানের HQ এয়ার ডিফেন্স সিস্টেম। এই সিস্টেমটি রাশিয়ার S-300 বা S-400-এর মতোই শক্তিশালী। এটি 2000 কিলোমিটার দূর থেকে শত্রু বিমান, ড্রোন বা ক্রুজ মিসাইল শনাক্ত করে ধ্বংস করতে পারে। এর বিশেষত্ব হলো এটি একই সাথে একাধিক টার্গেটের উপর হামলা চালাতে সক্ষম। ইসরায়েল এতদিন ভাবত তাদের F-35 বিমানগুলো কেউ ধরতে পারবে না, কিন্তু HQ এর রাডার F-35কেও ট্র্যাক করতে পারে। এখন যদি ইসরায়েল ইরানে হামলা করতে আসে তবে তাদের বিমানগুলো আকাশেই আগুনের গোলায় পরিণত হবে। তবে এই অপারেশনের সবচেয়ে বিস্ময়কর দিক হলো
চীনের স্যাটেলাইট করিডোর কৌশল। পেন্টাগনের গোয়েন্দারা অবাক হয়ে ভাবছেন, এত বড় দুটি বিমান কিভাবে কারোর চোখে পড়ল না। উত্তর লুকিয়ে আছে হিমালয়ের ভাঁজে। চীন তাদের ওয়েব বিমানগুলোকে হিমালয় পর্বতমালার উপর দিয়ে অত্যন্ত বিপজ্জনক রুট দিয়ে উড়িয়ে এনেছে। এ রুটে আমেরিকার স্যাটেলাইট কাভারেজ কম থাকে। এরপর বিমানগুলো পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। পাকিস্তান যদিও আমেরিকার মিত্র হিসাবে পরিচিত, কিন্তু সাম্প্রতিক সময় চীনের সাথে তাদের সম্পর্ক তুঙ্গে। গোয়েন্দা সূত্র বলছে, পাকিস্তান তাদের এয়ার ডিফেন্স রাডারগুলো কিছু সময়ের জন্য মেনটেন্স বা রক্ষণাবেক্ষণের নামে বন্ধ রেখেছিল। এ ব্ল্যাক আউটের সুযোগে চীনের বিমানগুলো নিরাপদে ইরানে ঢুকে পড়ে। আমেরিকা যখন বুঝতে পারে যে কি ঘটেছে, এতক্ষণ ড্রাগন তার কাজ সেরে ফেলেছে। আমেরিকা চাইলে এখন আর চীন বা ইরানের বিমান আটকাতে পারবে না, কারণ তা করলে সরাসরি যুদ্ধ বেঁধে যাবে। আর আমেরিকা এই মুহূর্তে চীনের সাথে যুদ্ধে জড়ানোর সাহস রাখে না। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে অনেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন। আমেরিকা তাদের রণতরী আনছে, চীন মিসাইল পাঠাচ্ছে, রাশিয়া সাবমেরিন পাঠাচ্ছে। মধ্যপ্রাচ্য এখন বিশ্বের বারুদাগার। একটি ছোট্ট ভুল, একটি মিসফায়ার আর পুরো বিশ্ব জ্বলে উঠবে। কিন্তু এই উত্তেজনার মধ্যেও একটি বিষয় পরিষ্কার, আমেরিকা এক পেশে ক্ষমতার দিন শেষ। এখন তাদের প্রতি পদে পদে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। প্রিয় দর্শক, আমেরিকা ভেবেছিল তারা সাগর এবং আকাশ নিয়ন্ত্রণ করবে, কিন্তু চীন প্রমাণ করলো তাদের আটকাতে পারে এমন কোনো দেয়াল নেই। HQ মিসাইল এখন ইরানের আকাশের পাহারাদার। ইসরায়েল বা আমেরিকা কারোরই সাধ্য নেই এই প্রাচীর ভাঙার। ড্রাগনের ছায় ইরান এখন সুরক্ষিত। জাহানবাদীদের দম্ভ চূর্ণ হতে আর বেশি দেরি নেই। আপনারা কি মনে করেন চীনের এ সাহায্য কি ইরানকে অজেয় করে তুলবে, আমেরিকাকে পিছু হটবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ভিডিওটি এখনই শেয়ার করে দিন। তাৎক্ষণিক খবর পেতে পেজটি ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।